হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। আজকে আমি সকালে উঠে ব্রেকফাস্ট করে তারপরে রান্না করতে চলে এসেছি। এই যে রান্না করব আজকে আমি পাবদা মাছ। পাবদা মাছ রান্না করার জন্য আমি পাবদা মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মেখে রেখেছি। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি মাছগুলো এক এক করে দিয়ে ভালো করে ভেজে নিব। মাছগুলোকে লাল করে সুন্দর করে ভেজে নিব। তারপরে এদিকে আমি মশলাটাও করে নিব মাছের জন্য। আমার মোটামুটি সকালে সব কাজই হয়ে গেছে। স্নান টান করে আজকে আমি রান্না করতে এসেছি। মাছগুলোকে একটু ভালো করে ভেজে তারপরে উল্টে ভালো করে নামিয়ে নিব। আর এদিকে মশলার জন্য আমি নিয়ে নিচ্ছি একটু সর্ষে আর একটু পোস্ত। সর্ষে আর পোস্ত ভালো করে পাটায় বেটে নিব। মিক্সিতে ভালো করে বাটা হয় না, সেই জন্য আমি পাটাটা ইউজ করছি। তোমরাও এই সর্ষে পোস্ত বাটার জন্য কি পাটা ইউজ করো? কমেন্ট করে জানিও আমাকে। আমি এই সর্ষে আর পোস্ত সবসময় পাটাতেই বাটতে ভালোবাসি। মিক্সিতে আমার অত বেশি ভালো লাগে না। এদিকে মাছগুলো সুন্দর করে লাল হয়ে গেছে, আমি মাছগুলো তুলে নিলাম। আবার আরও কয়েকটা মাছ আছে, সেই মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এদিকে আমি মশলাটা করে নিচ্ছি। সর্ষে আর পোস্ত একটু আদা বাটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে তারপরে আবার ভালো করে এটাকে বাটবো। সর্ষে পোস্ত দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে আমি এই মশলাটা মাছের জন্য রেডি করে নিচ্ছি। আমার মশলাটা বাটা মোটামুটি হয়েই গেছে, একটু ভালো করে বেটে নিতে হয়। আমি তুলে নিচ্ছি মশলাগুলো পাটার থেকে। তারপরে আমি পাটাটা ধুয়ে রেখে দিব। আর এদিকে আমার মাছগুলো মোটামুটি ভালো করে ভাজা হয়ে গেছে। মাছগুলোকে আমি তুলে নিব। মাছগুলোকে ভালো করে ভাজা হয়ে গেলে ভালো করে তুলে নিলাম। এবার আমি কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে দিব। আর এদিকে আমার বাটা হয়ে গেছে। এবার আমি মাছটা রান্না করব। মাছ রান্না করার জন্য আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে একটু কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরা দেওয়ার পরে আমি একটু কয়েকটা আলু ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেই আলুগুলো দিলাম। আমরা বেশি আলু ঠালু খাই না, কেন আমাদের একটু অসুবিধা আছে, সেই জন্য কয়েক টুকরোই আলু দিয়েছি, বাচ্চাগুলো একটু খাবে সেই জন্য। আলুটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি হলুদ লবণ আর ওই পোস্ত বাটাটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিব। ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি একটু জল দিয়ে দিব। ভালো করে মশলাটা কষাতে হবে। আর একটু লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কালারটা যাতে সুন্দর আসে সেই জন্য। কালারটা একটু দেখতে ভালো হলে তাহলে খেতেও আমার ভালো লাগে। কালারটাই যদি ভালো না হয় তাহলে কি খেতে ভালো লাগবে? কার কার কালার ভালো লাগবে সবজিতে, সেটা কমেন্ট করে আমাকে জানিও। আমার দেখতে ভালো হলে খেতেও ভালো লাগে, সেই জন্য আমি একটু লাল লঙ্কার গুঁড়োটা একটু ইউজ করি যাতে দেখতে সুন্দর লাগে। আর এদিকে আমার মশলাটাও কষানো হয়ে গেছে। আমি একটু জল দিয়ে দিলাম মশলার মধ্যে। ভালো করে জলটা ফুটে গেছে, এবার তেলও ছেড়ে দিয়েছে মশলার থেকে। এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে তারপরে ভালো করে ফুটিয়ে নিব। জল দিয়ে ভালো করে ফুটে গেলে তারপরে এর মধ্যে মাছগুলো দিয়ে তারপরে আমি নামিয়ে দিব। জলগুলো দেওয়া হলো, আমি বেশি জল দিব না, কেন আমরা কয়েকজন, আমরা মাত্র 4 জন, সেই জন্য অল্প কম জলই দিয়েছি। বেশি ঝোল ভালো লাগে না পাবদা মাছের, একটু মাখা মাখা হলে বেশি ভালো লাগে, সেই জন্য একটু পরিমাণে একটু 4 জনের মতন অল্প করে জল দিয়েছি। এবার এটাকে ঢেকে দিব। তারপরে ফুটলে পরে তারপরে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে তারপরে নামিয়ে নিব। আমার ঝোলটা ভালো করে ফুটে গেছে। এবার এর মধ্যে আমি ভাজা মাছগুলো এক এক করে দিয়ে দিব। মাছগুলো দিয়েছি। এবার ফুটে গেলে এটাকে
ভালো করে ফুটিয়ে তারপরে আমি মাছগুলোকে অফ করে দিব। আমার মোটামুটি রান্না হয়ে গেছে, আমার আগেই সব কাজ হয়ে গেছিল। আমি এবার মাছের ঝোলটা হয়ে গেল, ভাবলাম যে একটু কলপটা লাগিয়ে নিই। দুপুরবেলা একটু কলপটা লাগালে ভালো হয়, সকালবেলা তো অত তাড়াতাড়ি স্নান করার সময় কলপ টলপ লাগানো হয় না। তাই আমি ভাবলাম একটু কলপটা লাগিয়ে তারপরে জল দিয়ে ভালো করে ধুয়ে নিব মাথাটা, তাহলে হয়ে যাবে। সেই জন্য আমার মাছের ঝোলটা হয়ে গেছে, তাই জন্য আমি একটু কলপ লাগিয়ে নিচ্ছি। সামনে একটু চুলগুলো সাদা হয়ে গেছে, সেই জন্য একটু কলপ লাগাতে হয়। কার কার সামনে একটু চুলে কলপ লাগাতে হয় কমেন্ট করে জানিও। আমার তো একটু চুলগুলা সামনে সাদা হয়ে গেছে, পেছনে অত হয়নি, সামনে চুলগুলো একটু সাদা হয়ে গেছে বেশি কালার করার জন্য। সেই জন্যই আমার একটু কলপটা লাগাতে হয়, বাইরে যেতে হয় তো কাজে, সেই জন্য একটু কলপ না লাগালে হয় না, নাহলে সাদা চুলগুলো দেখা যায়। সেই জন্য আমি একটু সপ্তাহে বা 15 দিন পর একটু সামান্য সামনেটা একটু কলপ করে নিই। আমি গার্নিয়ারের বার্গেন্ডি কালারটা করে নিচ্ছি। তোমরা কি কালার করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি আধা ঘন্টা রেখে তারপরে জল দিয়ে ভালো করে মাথাটা ধুয়ে নিব আর খেতে বসে যাব। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আমার ভিডিও কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই বাই।